আপনারা কি নিজেদের গবেষণার স্বপ্নকে সত্যি করতে চান? তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি শ্রী রুক্মিণী দ্বারকাধীশ ইউনিভার্সিটির বিশ্বমানের পিএইচডি প্রোগ্রামের জগৎ থেকে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে এসআরডিও আপনার ডক্টরাল যাত্রার প্রতিটি পদক্ষেপে পাশে থাকতে পারে। শুরুতেই এর প্রভাবটা একবার দেখুন, ৫০০রও বেশি স্কোপাস সাইটেশন। ভাবা যায়, এই সংখ্যাটাই বলে দেয় যে এসআরডিওর গবেষণা আন্তর্জাতিক স্তরে কতটা পরিচিত আর প্রভাবশালী। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো বিশ্বজুড়ে একাডেমিক জগতে এখানকার গবেষকদের কাজের স্বীকৃতি। আর শুধু স্বীকৃতিই নয়, উদ্ভাবনের দিকেও এই বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে। ২৫টিরও বেশি পেটেন্ট কিন্তু চারটিখানি কথা না। এটা প্রমাণ করে যে এখানে নতুন প্রযুক্তি আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরিতে কতটা জোর দেওয়া হয়। মানে এখানে শুধু থিওরি নয়, তার বাস্তব প্রয়োগটাই আসল কথা। আচ্ছা, এই উদ্ভাবনগুলো তো আর এমনি এমনি হয় না, তাই না? এর পেছনে রয়েছে একটা শক্তিশালী পরিকাঠামো। ৫০টিরও বেশি ফান্ডেড প্রজেক্ট, যার মোট মূল্য ৫০ কোটি টাকারও বেশি। তার মানে আপনার কাছে যদি একটা দারুণ আইডিয়া থাকে, এসআরডিও সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সব রকম সাহায্য করতে প্রস্তুত। তো আজ আমরা মোট ৬টা বিষয় নিয়ে কথা বলব। প্রথমে জানব বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের ঐতিহ্য নিয়ে। তারপর দেখব আপনার গবেষণার সুযোগগুলো। এরপর ধাপে ধাপে পুরো ডক্টরাল জার্নিটা বুঝব, জানব এখানকার সাপোর্ট সিস্টেম কেমন, পিএইচডির পর কি পথ খোলা আছে, আর সবশেষে আবেদন করার প্রক্রিয়াটা দেখে নেব। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম বিষয় হল উদ্ভাবনের এক ঐতিহ্য। এসআরডিও কিন্তু শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটা উন্নত গবেষণা আর ডক্টরাল শিক্ষার জন্য একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এখানকার পরিবেশটাই এমন যা যুগান্তকারী গবেষণার জন্ম দেয়। একটা প্রতিষ্ঠানের মান তো তার স্বীকৃতি দিয়ে বোঝা যায়, তাই না? দেখুন, এআইসিটির সম্পূর্ণ অনুমোদন, মহারাষ্ট্র প্যারামেডিক্যাল কাউন্সিলের স্বীকৃতি, খুব উঁচু মানের গবেষণার জন্য R1 রিসার্চ ক্লাসিফিকেশন, আর জাস্ট স্টাইলে ৫ তারা রেটিং, এই সব কিছুই বলে দেয় এসআরডিও এর শিক্ষার মান কতটা উন্নত। আর ব্যাপারটা শুধু একাডেমিক স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই। এই বিশ্ববিদ্যালয় জাতীয় স্তরেও সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বরা এখানে এসেছেন, যা এই প্রতিষ্ঠানের কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। বেশ, এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এখানে আপনারা ঠিক কী নিয়ে গবেষণা করতে পারবেন? চলুন দেখে নেওয়া যাক এসআরডিওতে আপনার জন্য কি দারুণ সুযোগ অপেক্ষা করছে। ম্যানেজমেন্ট, টেকনোলজি, স্বাস্থ্যবিজ্ঞান থেকে শুরু করে হিউম্যানিটিস পর্যন্ত সুযোগের কোনো শেষ নেই। আপনি অটোমোবাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান, বা বায়ো ইনফরমেশন, পাবলিক হেলথ বা পাবলিক পলিসি, আপনার আগ্রহ যেদিকেই থাকুক না কেন, এখানে আপনি নিজের পথ খুঁজে পাবেনই। আর এখানকার গবেষণাগুলো কিন্তু শুধু ল্যাবের মধ্যে আটকে নেই। টেকসই কৃষি, স্বাস্থ্যসেবাতে নতুন উদ্ভাবন, বিজনেস অ্যানালিটিক্স বা সামাজিক বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখানকার গবেষকরা কাজ করছেন, যা সরাসরি আমাদের সমাজকে প্রভাবিত করছে। আচ্ছা, পিএইচডি মানে তো একটা লম্বা পথ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এসআরডিইউতে এই পুরো জার্নিটা একটা সুস্পষ্ট আর গোছানো কাঠামোর মধ্যে দিয়ে চলে, যাতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক দিশা পান। দেখুন, পুরো জার্নিটাকে কি সুন্দরভাবে কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। প্রথম বছরটা ভিত তৈরির, মানে কোর্স ওয়ার্ক আর ট্রেনিং। দ্বিতীয় বছরে নিজের রিসার্চের প্রস্তাব তৈরি আর ডিফেন্স। পরের ২ বছর ডেটা সংগ্রহ আর বিশ্লেষণ। আর শেষে থিসিস লেখা আর ফাইনাল ডিফেন্স। একদম পরিষ্কার একটা রোডম্যাপ। গবেষণা কিন্তু একা একা করার জিনিস নয়, তাই না? এর জন্য দরকার একটা দারুণ সাপোর্ট সিস্টেম। এসআরডিওতে শুধু একাডেমিক সাফল্যই নয়, গবেষকদের ব্যক্তিগত সাফল্যের জন্য একটা অসাধারণ পরিবেশ তৈরি করা হয়েছে। এসডিওতে আপনার ব্রেনের বিকাশের পাশাপাশি আপনার ব্যক্তিগত সুস্থতার দিকেও সমান নজর দেওয়া হয়। একদিকে যেমন পার্সোনালাইজড মেন্টরশিপ, আধুনিক ল্যাব আর ওয়ার্কশপ আছে, তেমনি অন্যদিকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটা সুন্দর ক্যাম্পাস লাইফ আপনার মনকে সতেজ রাখবে। গবেষণার খরচের চিন্তা, সেটাও এখানে সমাধান করা আছে। ইউনিভার্সিটি ফেলোশিপ, রিসার্চ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, কনফারেন্সে যাওয়ার জন্য ট্রাভেল গ্রান্ট, এমনকি থিসিস শেষ করার জন্য অনুদান, সব রকম আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে, যাতে আপনি নিশ্চিন্তে আপনার কাজটা করতে পারেন। তবে এখানকার সবচেয়ে বড় শক্তি হল ফ্যাকাল্টি মেন্টরশিপ। এখানে অভিজ্ঞ অধ্যাপকরা আপনাকে একেবারে হাতে ধরে গাইড করবেন। তারা যেমন আপনার থেকে সেরা কাজটা আশা করবেন, তেমনই সব রকম সাপোর্টিভ ফিডব্যাক দিয়ে আপনার পাশেও থাকবেন। এটা একটা পার্টনারশিপের মতো। বেশ, পিএইচডি তো শেষ হলো, এরপর কি? চলুন দেখি এসআরডিও এর ডক্টরেট ডিগ্রি আপনার জন্য কেমন সফল আর প্রভাবশালী একটা কেরিয়ারের দরজা খুলে দেয়। এখান থেকে পাশ করে বেরোনোর পর আপনার জন্য কিন্তু শুধু একটা নয়, অনেকগুলো রাস্তা খোলা।
আপনি একাডেমিক জগতে যেতে পারেন, ইন্ডাস্ট্রিতে রিসার্চের লিডার হতে পারেন, সরকারি নীতি নির্ধারণে কাজ করতে পারেন অথবা নিজের উদ্যোগও শুরু করতে পারেন। সুযোগ কিন্তু বিশাল। চলুন একজনের অভিজ্ঞতা শুনি। ড প্রিয়া শর্মা বলছেন, এসআরডিইউ এর মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমাকে বিভিন্ন ফিল্ডের জ্ঞানকে এক জায়গায় এনে এমন একটা গবেষণা করতে সাহায্য করেছে যার স্বাস্থ্যসেবাতে সরাসরি প্রয়োগ আছে। কি দারুণ ব্যাপার, তাই না? আরেকটা উদাহরণ দেখুন, বায়ো ইনফরম্যাটিক্সে পিএইচডি করা ড রাজেশ কুমারের কথা। তিনি বলছেন, এসআরডিইউতে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল দিকেও সমান জোর দেওয়া হয়, যা আমাকে ইন্ডাস্ট্রি রিসার্চের জন্য দারুণভাবে তৈরি করেছে। এই কথাগুলোই তো প্রোগ্রামের আসল মূল্য বুঝিয়ে দেয়। এত কিছু জানার পর যদি মনে হয় যে এটাই আপনার স্বপ্নের জায়গা, তাহলে এবার জেনে নিন এই অসাধারণ যাত্রার দিকে প্রথম পদক্ষেপটা কিভাবে নেবেন। প্রসেসটা কিন্তু বেশ সোজা। আপনার একটা মাস্টার্স ডিগ্রি লাগবে, একটা ভালো রিসার্চ প্রপোজাল লিখতে হবে, 3টে রেকমেন্ডেশন লেটার জোগাড় করতে হবে, একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, ইউজিসি নেট বা গেটের মতো পরীক্ষার স্কোর, আর সব শেষে একটা ইন্টারভিউ। এই তো। আর হ্যাঁ, তারিখগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আবেদন শুরু হচ্ছে 15ই ডিসেম্বর 2024-এ, আর শেষ তারিখ হল 31শে মার্চ 2025। পরীক্ষা আর ইন্টারভিউ হবে এপ্রিলে, আর ক্লাস শুরু হয়ে যাবে 15ই জুলাই থেকে। তাই দেরি না করে এখনই প্ল্যান করা শুরু করে দিন। মনে রাখবেন, আপনার একটা আইডিয়া, আপনার গবেষণা কিন্তু ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সেই ক্ষমতা আপনার আছে। তো আপনারা কি তৈরি এই যাত্রা শুরু করার জন্য? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই ভিজিট করুন www.srgu.in ওয়েবসাইটে আর আপনার আবেদন জমা দিন। বিশ্ব আপনার উদ্ভাবনের জন্য অপেক্ষা করছে।